ইমাম মানে না, ইমাম আবু হানিফার বিরুদ্ধে মাতে না। তেরাবির নামাজ হয় 20 রাকাত নাই 8 রাকাত। কোরআন শরীফ পড়বার কথা কইলে বুঝো না তে ফড়িয়া কিতা কথা। এটা সব কথার মাঝে কিন্তু এটা কথা বিষাক্ত কথা। দুনিয়ার যত নাস্তিক মুরতাদ যেটা মানুষ, ধর্মদ্রোহী মানুষ, ধর্মের বিরোধী মানুষ, সে তো সব ধর্মের উপরে খুশাইতে আসিল না, সমালোচনা করতে আছে। কোনো ধর্মের সমালোচনা করে না, একমাত্র আক্রমণ করে ইসলাম ধর্মের উপরে। কারণ ইনো মাল আছে। তুলাইহা বলল নবী তার দল ঠিক থাকা না। ও সেনাপতিও খবর হটাইলা যে আমরা নবীরে গিয়ে জিগাও, জিবরিলে কোনো খবর আনতানি জানতাম পারি না। খবরি আবার বাদে হইলা না, এখনো আইসেন। 3 নম্বর বার খবর হওয়ার পরে হইল আইছেন। আইছেন তো খবর হইতে না নিকি লাগিতে। ফালমারি উঠছে গুড়াত, পালা গুড়াত, আর তার বউরে আগে গুড়াত তুলিয়া থইছে। আর চাবুক দিয়ে গুড়া লাড়িত বাড়ি মারছে, আর বাতাসে উড়ে তো গুড়া। আর সিল্লানি মারি হয়েছে ও জিবরিলে খবর হয়েছেন ওলা। ওলা মানে মানে জাইন যাবা পারো, জানলিয়া খালি। কি সুন্দর কি কথাটা কইছে বুঝছেন নি। ওলা বলে খবর হয়েছে, ওটা জান যাবা পারো খালি জানলিয়া। তিতার নবী বহুত বার হয়েছেন, বলল নবী মারি ছোটে দুরুস্ত হয়েছেন। تقين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. درود شريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله. محترم حاضرين، আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এখন যে আমি কোরআন নাজিল করছি আর আমি কোরআনের হেফাজতকারী। কোরআন নাজিল করছেন তো আল্লাহ, আর হেফাজতের বারও আল্লাহ নিছেন। এটা খেরুর দ্বারা বিগড়ানি সম্ভব হইত না। জেলা আছে কেয়ামত পর্যন্ত আল্লাহ থাকব, আছেও বর্তমানে জেলা নাজিল হয়েছে, কোনো বেশম কোনটা হয়েছে না এখন পর্যন্ত আল্লাহ আছে কেয়ামত পর্যন্ত থাকব। কারণ স্বয়ং আল্লাহ হেফাজতের বার নিছেন। আল্লাহ যখন হেফাজতের বার নিছেন তো ওইটা বিগড়ানি খেরুর পক্ষে সম্ভব হইত। যত আসমানি কিতাব নবী হলোর কাছে আইছে, এর মাঝে বিশেষভাবে প্রসিদ্ধ কিতাব এগুলার নাম আপনারা জানেন। তওরাত, জবুর, ইঞ্জিল জানেন না? ইঞ্জিল কিতাব আল্লাহ দিছেন ঈসা আলাইহিস সালামের কাছে,
মুসা আলাইসাল্লামের কাছে নাজিল হয়েছে তওরাত, দাউদ আলাইসাল্লামের কাছে আইসে জাবুর। এছাড়াও আরও নবী হলরে আল্লাহ কিতাব দিচ্ছেন, ছোট বড় কিতাব। কিন্তু দুনিয়াত আসমানি কিতাব হল যেগুলা নবী হলর কাছে আইছে, কোনো কিতাব যেভাবে নাজিল হয়েছে অবিকল এইভাবে সঠিকভাবে রয়েছে না। মানুষে এটারে উদল বদল করিয়েছে, তাহরিফ কয়টা উদল বদল করিয়েছে। আর একমাত্র যেলা নাজিল হয়েছিল ওলা রয়েছে কোরআন শরীফ, এটা থাকবো। অন্য আসমানি কিতাবগুলোর কোনো হাফিজ নাই। আর কোরআন শরীফের হাফিজর সীমা সংখ্যা নাই। ওকে সুবহানাল্লাহ। এটাও আল্লাহ ব্যবস্থা করছেন, কোরআনের হেফাজতর আল্লাহ যেটা ব্যবস্থা করছেন, এর মাঝের একটা অন্যতম ব্যবস্থা হইল অগণিত অসংখ্য হাফিজ হলোর সিনার মাঝে কোরআন শরীফ আছে। এটা বিজ্ঞানিকের পক্ষে সম্ভব নয়। লেখা নাই, লেখা কোরআন তো গিয়ে ফাতা হরাইতে পারবো, খালিদি মিটাইতে পারবো, কিন্তু এটা হাফিজগুলোর ভিতরে যে কোরআন শরীফ ইনতাকি তো কোনটা মিটানি ফেরত সম্ভব না, সম্ভব না। এই প্রসঙ্গে আমি একটা ঘটনা করি। মস্তনদ কিতাবও আছে। খলিফা মামুনুর রশিদ, আব্বাসী খলিফা, পাশা হারুনুর রশিদের বেটা ওইসানানি পয়লা তার বড় ফুয়া আমিনুর রশিদের বাদে হইলা মামুনুর রশিদ, বিখ্যাত বাদশাহ। তাই নিজেও খুব বড় জ্ঞানী মানুষ, আর মাঝে মাঝে জ্ঞানী হলোর মজলিস করতা। এটা মজলিসের মাঝে মুসলমানও থাকতা, খ্রিস্টান ইহুদি মানুষ, জ্ঞানী গুণী মানুষও এটা মজলিসে উপস্থিত থাকতা। জ্ঞানের কথা আলোচনা হইত, ধর্ম সম্বন্ধেও আলোচনা হইত, এছাড়াও আরও জ্ঞান সম্বন্ধে আলোচনা হইত। তো একদিন তান ওলা মজলিসের মাঝে একজন ইহুদি মানুষ উপস্থিত হইলা। এনে এনে কথাবার্তা দেখা গেল বড় উচ্চমানের জ্ঞানী মানুষ। তিনি যাইবার সময় বাদশাহ কইলা যে আপনি যদি মুসলমান হয়ে যেতেন তা আমি খেয়াল রাখলাম, মানে অনুগ্রহ করলাম। বাদশাহ অনুগ্রহ করা বা খেয়াল রাখা এটা তো বহুত বড় ব্যাপার না, নিব অত বড় বাদশাহ, এটা তো বহুত বড় একটা প্রাপ্তি। কিন্তু হেন খুব মজবুত এহুদি আসলে। তাই বড় খাতর হইয়া হইল যে বাদশাহ যা আপনার, আমি আমার পৈতৃক ধর্ম ত্যাগ করতে অফারক, আমার মাফ করক। তাই আর মুসলমান হইলে না গেলে গিয়ে যাওয়ার পরে 2-3 বছর বাদে আরো একবার আইয়াও বললাম মজলিস তো কতদিন বাদে বাদে হয়। তাই নিয়ে উপস্থিত হইলা, সালাম জানাইলা, সালাম দিলা, দেখা যায় মুসলমান হইয়া ইচ্ছেন। তো বাদশাহ জিজ্ঞাসা যে আপনারা কইছিলাম আগে মুসলমান হইলে আমি অনুগ্রহ করব, আর এখন দেখি নিজে নিজেই মুসলমান হইয়া ইচ্ছে, বিষয় কি লাগিতে? ও তাই হইলা আমিরুল মুমিনিন, আমি খুব বালা হস্ত লেখা বিশারদ, অর্থাৎ আমি খুব সুন্দর লেখক। তখন না নি একটা মানুষকে ক্যালিগ্রাফিতে জানেন তাই। তে আমি গেলাম, গিয়া আপনার মজলিস থেকে যাওয়ার বাদে আমি 3 কপি কোরআন শরীফ লিখলাম। এই 3 কপির মাঝে একটা থেকে 8টা একটু বেশম করিয়া
কোনো কোনো শব্দ বেশ সংগতি করিয়া আমি লিখলাম 3টা। আর ওলা তওরাতও লিখলাম 3 কপি, ইঞ্জিলও লিখলাম 3 কপি, ওইগুলো আমি 9 কপি। বলে এরপরে আমি খ্রিস্টানোর গির্জার মাঝে গেলাম, গিয়ালে ও হুনাইন বেশি পারলে তারা আমার খুব বালা হাত দিয়ে দিয়া সাদরে রাখলো। মুসলমানের মসজিদও গেলাম, মুসলমান হলেও 3 কপি রাখলা, খুব আদরের সহিত রাখলা। আর ইহুদির উপাসনালয়তে গেলাম, তারাও খুব সাদরে তওরাত 3খান রাখলা। বলে তো আমি আইলাম থোড়া কদিনের ভিতরে কোরআন শরীফের 3 কপি আইল ফিরত। যারা রাসলা 3 জনে ফিরত আইন দিলে দিয়া হইল যে আপনি এটা রাখিলে এটা আমরা নিতাম পারতাম না, এটার মাঝে বেশম আছে, ভুল আছে এটার মাঝে। আর হইলেও 2-3 বছর যার, কিন্তু তওরাতের কপিগুলো ফিরত আইছে না, হয়েছে না যে এটার মাঝে ভুল চুক আছে, হয়েছে না। ইঞ্জিলও ফিরত আইছে না, অথচ এটার মাঝে আমি বেশ সংগতি করি লেখছি 3 কপি। হইলেও আমি বুঝাইলাম যে কোরআন সঠিক হোক, ও আমি মুসলমান হয়ে গেলাম, বুঝছেন না কথা, ও আইলাম মুসলমান। তো মুসলমানের কাছে সম্পদ, দুনিয়াবি সম্পদ এখন কমে গেছে, বিজ্ঞান প্রযুক্তি হাতিয়ার দান্দা বান্দা এটা মুসলমান পিছাই গেছে। কিন্তু ধর্মীয় সম্পদ মুসলমানের কাছে যেটা আছে অন্য কোনো ধর্ম মানুষের কাছে এটা নাই। এর লাগে দেখুন না যে নাস্তিক মুরতাদ যেটা মানুষ, নাস্তিক যেটা এটা তো ধর্মের বিরুদ্ধে, সব ধর্মের বিরুদ্ধে নাই। নাস্তিক যে মানুষ সে কোনো ধর্মই মানে না, কিন্তু লেখাউকার মাধ্যমে বয়ানের মাধ্যমে আক্রমণ যদি করে নাস্তিকে, শুধু ইসলামের উপরে আক্রমণ করে, আর কোনো ধর্মের উপরে আক্রমণ করে না। এর কারণ হইল সহজভাবে আমি বুঝাই যে হকিরের বাড়িত, যে বাড়ির মাল নাই, গরিব মানুষ, এবার ডাকাই থামাইতো না, থামাইব না কোনো, বরং আপনার কোন যদি বলে তোমার যাওয়ার খরচ দিব, গাড়ি ভাড়া দেয়, কইব না যাইতাম না, ফুসিত নাই, নাই মাল নাই, ডাকাইতে আমার খার করি, যে বাড়িত মাল আছে ও বাড়িতে আমার। এর লাগে দেখুন দুনিয়ার যত নাস্তিক মুরতাদ যেটা মানুষ, ধর্মদ্রোহী মানুষ, ধর্মের বিরোধী মানুষ, সে তো সব ধর্মের উপরে খুশাইতে আছিল না, সমালোচনা করতে আছে। কোনো ধর্মের সমালোচনা করে না, একমাত্র আক্রমণ করে ইসলাম ধর্মের উপরে, কারণ ইনো মাল আছে, বুঝছেন নি কেন মাল আছে আক্রমণ করে। আল্লাহ আমরা এই সম্পদ মুসলমানের কাছে রাখছেন, কোরআন যেলা আসিল নাজিল ছিল আছে। কোরআন শরীফ নাজিল আল্লাহ হন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন নাজিল হইছে। তো কোরআন শরীফ নাজিল হয়েছে লৌহে মাহফুজ থেকে, দুনিয়ার আসমান একসঙ্গে রমজান শরীফর শবে কদরের রাত নাজিল হয়েছে। আর ওখান থেকে নজমান নজমান আয়াতান আয়াতান বেকদরে জরুরতিন কিতাব বলা আছে, ওন থেকে থোড়ায় থোড়ায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হয়েছে। দুনিয়ার আসমান থেকে 23 বৎসরে নাজিল হয়েছে নাকি দা। রমজান মাসের লোকে কোরআন শরীফের বড় সম্পর্ক, কোরআনেরও রমজান মাসের লোকে বড় সম্পর্ক। সামনে যে রমজান শরীফের মাস আর
ও রমজান শরীফর মাস সম্বন্ধে সামান্য কথা আপনারা সামনে গুজারিশ করতাম। সেই একটা হাদিস খুঁজা ওটার তর্জমা করিলেও আপনারা রয়েছে। عن سلمان الفارسي رضي الله عنه أنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر مبارك عظيم شهر فيه ليلة خير من 1000 شهر شهر جعل الله صيامه فريضة وقيام ليلته تطوعا আল্লাহ নবী ফরমায়, হযরত সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কোন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শাবান মাসের শেষ তারিখও আমরা খুতবা দিলা। তো শাবান মাসের শেষ তারিখটা তো হইল রমজানের আগের দিন নাকি? তা শাবানের শেষ দিন মানে রমজানের আগের দিন। আল্লাহ নবী ফরমান, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ হল, قد أظلكم شهر مبارك عظيم, তোমাদের সামনে একটা বরকতময় মহান মাস আইয়া পড়ছে, সমাগত। এরপরে আল্লাহ নবী ফরমান, শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলাতিহি তাতাওয়া, এটা এমন এক মাস যে মাসের দিনও আল্লাহ রোজা রাখারে ফরজ করিয়ে দিছে, আর রাত্রে নমাজরে আল্লাহ তাতাওয়া করিয়ে, তাতাওয়া হইল কি ফরজ ওয়াজিব ছাড়া সুন্নত নফল তারে কয়। আমরা যে তেরাবি পড়ি, তেরাবি নয় সুন্নতে মুআক্কাদা না, করে হাত ফোড়ই না আপনারা। আগে তো 20 টাকা ফড়িতে, এখন ফোড়ই নি। হ্যাঁ, 20 ও ফোড়ন জানারি 8 টাকাতে যেটা, এটা কয়দিন চেষ্টা করি, আশা তো করছি বাদ দিলেই হইতে আসে না। এটা বহুত আইসেন আর বহুত কিছু বন্ড নবী পর্যন্ত বাড়াইছে, তবু ইসলাম মিটাইতে পারছে। হ্যাঁ, বন্ড নবী তো 1-2 জন নাই, আল্লাহর নবী দুনিয়া থেকে তশরিফ নেওয়ার লগে লগে মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদ আনাসি, তুলাইহা, সাজার বেটি, এটা নবুতি দাবি করছেন। তো উম্মত পাইছেনি, উম্মত যথেষ্ট। হায় রে, অত বড় বড় দল এটা খসলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় তার বিরুদ্ধে লড়াই হয়েছে, মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ করার গিয়া বহু সাহাবি শহীদ হয়েছে। বোঝা গেছে তারা পরাজিত করিলাই, ওলা প্রচণ্ড যুদ্ধ হয়েছে। দল আসিল না নিতে, সে দল খায় না খুকেছে যে বেটা যে ফিরে কাপড় ভাল লাগিয়া গাঞ্জার টান দিয়া ফিরা কি করে বাতুনি নমাজ হয়, হে ফায় না নি দল, তারও তো দল দল থাকতো না। ভালোইলেও দল হওয়া যায়, জানি না না। হিগু আনা নামাজে হির তার দলওয়ালা সুবিধাবাদী মানুষ গিয়া ফসিব বলে ফুলতুলি সাহর দল গিয়া বয় থললে ফয়েলেও হইল 5 ওয়াক্ত নমাজ বলে বলিতাম, আর ই হিসাবে ধরলে আর নমাজ মুঠে লাগতো না। শীতের দিনও সোয়েটার খোলা লাগতো না, আসারি না সুবিধা। এটা 12 নবী হল। আর কত দান্দা বান্দা একটা হই আপনার হাস্যকর ঘটনা তারিখে তবরিত আছে। তুলাইহা যে বেটা আছে, হে নবুতি দাবি করল, এটার উপরে মায়ের পড়ছিল, বড় মারাত্মক মায়ের। হায় রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই সময় তার বয়স 62 বছর, বয়স্ক মানুষ নয়। আর বড় বড় সাহাবি হলে চিন্তা করতরা যে ও মাত্র আল্লাহর নবী দুনিয়া থেকে তশরিফ নিয়েছেন, নাজুক সময়, এই সময় এটার লোকে লড়াই করা
লড়াই আরম্ভ হয়ে যেত নি না দম লইয়া পরিস্থিতি বোঝা যাইত, তা চিন্তা ভাবনা করত। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মানছেন না, হোক সুবহানাল্লাহ। ফয়লা লড়াই সকল ফয়লা সেনাপতি আসলে তাই না, ও বয়স্ক মানুষ। এমনকি উমর রাদিয়াল্লাহু আনহুরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এখন যে উমর, তুমি যেগুলো মুসলমান আসলে না, যে সময় কাফির আসলে, এই সময় বড় মজবুত আসলে, আর এখন ইসলাম হয়ে গেছে ডিলে হয়ে গেছে, তখন পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কইছে মাইর হয়েছে সাংঘাতিক শর্ট পড়ছে, তারা তুলাইহার উপরে মাইর পড়ল, প্রচণ্ড যুদ্ধ। সে তো হইয়া থইছে যে তার কাছে জিবরাইল আইন, নবী যখন তো আইবা নানি বন্ড নবী, ওই জিবরিল বলে তার কাছে আয়, তিবা লড়াই হোক। আর হে এক গড়ের মাঝে অন্তাকিয়া সেনাপতির কাছে খবর ফাটায়, বুঝছেন নি, ডিরেকশন অন্তাকি দেয়। এমনভাবে মায়ের আরম্ভ হয়েছে, লড়াই আরম্ভ হয়েছে। তুলাইহা বলল নবী তার দল ঠিকটা হারানো। ও সেনাপতি খবর ফাটাইলা যে আমরা নবীরে গিয়ে জিগাও, জিবরিলে কোনো খবর আনতানি জানতাম পারি না। খবরি আবার বাদে এনে কইলা না এখনো আইসেন না, আরবার আইল, আর বাদে কইলা এখনো আইসেন না, জিবরিল আইসেন না। 3 নম্বর বার খবর হওয়ার পরে হইল আইছেন, আইছেন তো খবর হইতে না নিকি লাগিত, ফালমারি উঠছে গুড়াত, পালা গুড়াত, আর তার বউরে আগে গুড়াত তুলিয়া থইছে, আর চাবুক দিয়ে গুড়া বাড়ি মারছে, আর বাতাসে উড়ে তো গুড়া, আর সিল্লানি মারি হয়েছে ও জিবরিলে ইয়া খবর হয়েছেন ওলা, ওলা মানে মানে জাইন যাবা পারো, জান লিয়া খালি। কি সুন্দর কি কথাটা কইছে, বুঝছেন নি, ও লাগলে খবর হয়েছে, ওটা জান যাবা পারো খালি জান লইয়া। তিতার নবী বহুত বার হয়েছেন, বলল নবী মারি ছোটে দুরুস্ত হয়েছেন, মায়ের খাইয়া এবার ইসলামও একটা আইসেন, তুলাই হাও মুসলমান হয়েছে, একবার পাক্কা পরে মুসলমান হয়েছে। ইতাই আমরা রে একেবারে সানা মাথা হইলি, আমরা হরুতারে আসা না ইমাম মানে না, ইমাম আবু হানিফা সবার বিরুদ্ধে মাথে না, তেরাবি নামাজ হয় বেশি রাখাত নাই 8 রাখাত, কোরআন শরীফ পড়বার কথা হইলে বুঝো নাতে ফড়িয়া গীতা কথা, এটা সব কথার মাঝে কিন্তু এটা কথা বিষাক্ত কথা। কোরআন শরীফ বুঝো নাতে ফড়িয়া গীতা কথা এর অর্থ জানেনি। এটা কোরআন শরীফ তো বুঝতে হইলে এখন মানুষ মৌলানা সাহেব লাগবে না, কিতাবা তইলে অর্থ বোঝা যেতে পারতা নাই, অর্থ শিখতে পারতা না, তিলাওয়াত পারতা, বুঝি না না। অথচ আল্লাহ নবী ফরমাইন মান কারা হরফা মিনাল কিতাব ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু আশরু আমসালিহা। যে মানুষে কোরআন শরীফের একটা হরফ পড়িল তার একটা নেকি হইল, নেকিটা 10 গুণ, অর্থাৎ এক হরফে 10 নেকি। এখানের মাঝে তো আল্লাহ নবী অর্থ বোঝার কথা কইছেন না, না কইছ কইছেন, এখানে বাড়াইছে ও কারণে যে অর্থ বোঝানিত লাগে যদি সকল মৌলানাও ওইটা পারত না, এ তিলাওয়াত করতে পারত না, কোরআন শরীফ তিলাওয়াত বন্ধ করতে পারত। وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ولإخواننا
سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اے اللہ یہ مدرسہ یہ تمہارا اللہ تم قبول فرماؤ اللہ تمہارے بندہ قائم করছেন মওলা যত মানুষ এটার মধ্যে শরীক হয়েছেন তোমার জানা আছে দেশি বিদেশি যত মানুষ এটার মধ্যে শরীক হয়েছেন দেবা আল্লাহ তোমার জানা আছে তারা দুনিয়া আখিরাতে তুমি সাহায্য করিও তারার মধ্যে গানে মাফ করে দেও আল্লাহ এরা জায়েজ মকসুদ হল পুরা করে দেও बीमारी हल शिफानात अल्लाह परवरदिगार यात्रा फरमुर्दगान दे गरीक रहमत हलो हाजिरिन मजलिस मुर्दगान दे जन्नतुल फिरदौस नात या अल्लाह हमरा साहब किबलार दर्जा बुलंद করে দেও इन एक सिलसिलार कियामत পর্যন্ত তরক্কির সাথে জারি রাখো আল্লাহ এই মাদ্রাসার সাহায্য করছেন যারা তোমার জানা আছে মওলা তোমার তরফ থেকে তারা সাহায্য করি তারা জায়েজ মকসুদ হল পুরা হলে দিয়ে ইয়া আল্লাহ খাস করি আমরা বিমারি হল শিফা নায়াত আমরা আওলাদের দুনিয়া আখিরাত উজালা হয় মওলা আমরা ভাই বান্ধব বাচ্চা কাচ্চা যারা বিদেশে গেছেন আমন আফিয়তের সাথে রাখো अल्लाह ताला अमन आफियत साथे रखो इज्जतुल जिंदगी नसीब हो हलाल रुजी हो तौफीक दो दुनिया जत दिन रखो से तंदुरुस्ती दिया तुम्हारे रखोर तौफीक दियो निवार समय ईमानर साथे कलमार साथे हमरे उठाइयो मौतर बादे हमरा लगी मगफिरतुर दुआ करने वाला बाकी रखियो वहुद अमरी इल्लल्लाह इन्नल्लाह बसीरुम बिल इबाद बिफضل सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून वसलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि